আমরা যখন এরকম একটি গোটা খেয়াল করি তখন যেহেতু এটা একটু প্যারোটিড রিজিয়ন, এই জায়গাটার নাম হচ্ছে প্যারোটিড রিজিয়ন। তো এই গোটাটা আমরা সংগতকরণে ধরে নিই এটা প্যারোটিড গ্ল্যান্ডের একটি সোয়েলিং। আপনি কপাল এভাবে কুচকান্ত, হ্যাঁ, এই যে আপনি কপাল যে উঠাতে পারলেন, এই নার্ভটার জন্য, এই টেম্পোরাল ব্রাঞ্চের জন্য। আপনি চোখ বন্ধ করুন। বিজন সাহা, বয়স 36 বছর, মোহাম্মদপুর মাগুরা থেকে আমার চেম্বারে এসেছে। তো চেম্বারে এসেছে তার কিছু শারীরিক সমস্যা নিয়ে। সমস্যাগুলো হচ্ছে তার প্যারোটিড গ্ল্যান্ডের। আমি একটু এই মুহূর্তে দেখাই। এই যে এই জায়গাটিতে একটি ফোলা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, এই যে গোটাটা, হ্যাঁ, আমরা ধরলেই বোঝা যায়, তাই না দাদা? আচ্ছা, এই যে গোটাটা নড়ছে। আপনি একটু আমাকে জানান, এই গোটাটা আপনি কতদিন ধরে খেয়াল করছেন? স্যার, এই গোটাটা আমি 7-8 মাস আগের থেকে আমি হালকা ধরা পড়ছে। ধরা পড়ার পরে আমি অন্য জায়গায় দেখাইছি। তো আমরা যখন এরকম একটি গোটা খেয়াল করি তখন যেহেতু এটা একটু প্যারোটিড রিজিয়ন, এই জায়গাটার নাম হচ্ছে প্যারোটিড রিজিয়ন। তো এই গোটাটা আমরা সংগতকরণে ধরে নিই এটা প্যারোটিড গ্ল্যান্ডের একটি সোয়েলিং বা প্যারোটিড সোয়েলিং। তারপর আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি, দেখলাম যে তার প্যারোটিড গ্ল্যান্ডের থেকেই এই সোয়েলিংটা এসেছে। এবং এই গোটাটার মধ্যে কি রয়েছে সেটাকে বোঝার জন্য আমরা এখান থেকে এফএনএসি করি, তাই তো? রস পরীক্ষা করি। তো রস পরীক্ষা করে দেখা যায় এটি একটি প্লিওমরফিক এডিনোমা। এটা প্যারোটিড গ্ল্যান্ডের একটি বিনাইন টিউমার। তো এই প্লিওমরফিক এডিনোমা এ ধরনের সমস্যা হলে মূলত সার্জারি করতে হয়, এবং যে সার্জারিটি আমরা করি এই ধরনের ক্ষেত্রে সেই সার্জারির নাম হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি। এখানে একটি ট্রাঙ্ক আছে, এরপর 5টি নার্ভ গিয়েছে, এবং এই প্রত্যেকটা নার্ভের কিন্তু নিজস্ব ভূমিকা রয়েছে। আপনি কপাল এভাবে কুচকান্ত, হ্যাঁ, এই যে আপনি কপাল যে উঠাতে পারলেন, এই নার্ভটার জন্য, এই টেম্পোরাল ব্রাঞ্চের জন্য। আপনি চোখ বন্ধ করুন, চোখ খুলুন। এই যে আপনি চোখ বন্ধ চোখ খুলতে পারছেন, এটা কিন্তু এই নার্ভটির জন্য, জাইগোমেটিক ব্রাঞ্চ। তারপর আপনি ফেসিয়াল যে এক্সপ্রেশন এরকম করেন তো, মুখ ফুলান, হ্যাঁ, তারপর এই যে একটা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েছেন, এই যে নড়লো, এটা কিন্তু ল্যাবিয়াল ব্রাঞ্চ। তারপর আপনি দাঁত দেখান, এই যে আপনি দাঁত দেখাচ্ছেন, ঠিক আছে, এবং দুই পাশে সিমেট্রিক্যাল, দেখি দাঁত, হ্যাঁ, দুই পাশে সমান সমান গিয়েছে, তাই না? এই যে নার্ভ, এটা হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। এই যে আপনার ফেসিয়াল যে এক্সপ্রেশন, লাফিং, মুভিং, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করছে কিন্তু এই মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভটা। আবার আপনি এভাবে শোল্ডারটা করেন, অর্থাৎ এখানে কিছু মাসেল আছে, এই মাসেলগুলোকে সাপ্লাই দিয়েছে এই ব্রাঞ্চটা। তো এখন আমি কেন এই জিনিসটি আপনাকে ব্যাখ্যা করছি, আমাদের এই যে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি সার্জারিটি করতে যাচ্ছি, এটা খুবই সফিস্টিকেটেড একটি সার্জারি, এবং এই সার্জারিটা করতে আমাদের অনেক সময় লাগে। কারণটা হচ্ছে যে একটাই, এই 5টা নার্ভটাকে আমার বাঁচানো। কেমন? হ্যাঁ, কারণ যে টিউমারটা আছে সেটা আছে ঠিক এগুলোর টিউমারের নিচ দিয়ে এই নার্ভগুলো গিয়েছে। এখন টিউমার সরাতে যে যদি কোনো কারণে আমার এই নার্ভ ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু যে ফাংশনগুলোর কথা বললাম সেগুলো কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ কপাল উঁচু করা যায় না, ভাঁজ পড়বে না, চোখ বন্ধ করা যাবে না, মুখ বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা, এইগুলো থাকে। তাহলে এটা খুবই একটি জটিল অপারেশন, কি বলেন? এখন এই জটিল অপারেশনটা যদি আমরা সহজ করে না করতে পারি তাহলে কিন্তু আমাদের সাকসেস আসলো না। তাহলে আমরা অপারেশন করার অর্থটা কি, যে আপনার এই রোগটাকেও সরাবো এবং আপনার যাতে কোনো জটিলতা তৈরি না হয়, তবে কিন্তু আমি বলবো অপারেশন সাকসেসফুল। আমি যখন অপারেশনের সিদ্ধান্ত দিলাম তখন দাদা বলল যে আমি চাই আমার স্ত্রী যেন আমার পাশে থাকে। হ্যাঁ, আজকে আসলে অপারেশন করার শিডিউলটা ছিল না, তো হঠাৎ করে আমরা আজকেই শিডিউলটা করলাম, এবং তার এই অপারেশনে তাকে সাপোর্ট করার জন্য সেই মোহাম্মদপুর, অর্থাৎ মাগুরার মোহাম্মদপুর থেকে ছুটে এসেছে তার স্ত্রী, তার ভাই আছে তার পাশে, দিলীপ কুমার সাহা। আচ্ছা, দিলীপ কুমার সাহা এবং তার যে দাদার যে স্ত্রী সুবর্ণা সাহা, তারা এসেছে, বিজন সাহা, আপনি, আমি ডক্টর বাসুদেব সাহা, সব মিলে সাহা পরিবার হয়ে গেলাম। তো আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমরা যাতে অপারেশন শেষে আপনাদেরকে এসে বলতে পারি যে অপারেশন সাকসেসফুল। ঠিক আছে? ওকে, টেক কেয়ার।